আজ বাস টপোলজি আর স্টার টপোলজি সম্পর্কে কিছু বলবো। এখানে আমাদের যদি কখনো প্রশ্নে আমরা দেখতে পাই যে এরকম কোনো চিত্র এসছে বা এরকম কোনো চিত্র এসছে, সেক্ষেত্রে আমরা জানতে পারবো এটা হচ্ছে বাস টপোলজি, এটা হচ্ছে স্টার টপোলজি। কিন্তু যদি আমাদের এরকম কোনো চিত্র না আসে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে এইটা বাস টপোলজি, এটা স্টার টপোলজি। এখানে পরীক্ষায় আসতে পারে যে তোমার স্কুলের বা তোমার কলেজের বা তোমার প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাবে একটা কম্পিউটারের সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত আছে, সেই পদ্ধতিটি বর্ণনা করো। আমরা এখানে জানতে পারি যে এখানে একটি কম্পিউটারের সাথে যুক্ত আছে, এই একটা কম্পিউটার অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকতে পারে। এই কম্পিউটারগুলো একটা কম্পিউটারই মানে সচল রাখবে, একটা কম্পিউটারই চালু রাখবে সবগুলোকে, সেটা কোন টপোলজি? সেটা হচ্ছে স্টার টপোলজি। আবার পরীক্ষায় আসতে পারে যে তোমার প্রতিষ্ঠানের একটা কম্পিউটারের সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকে এবং এই কম্পিউটারের মধ্যে একটা কম্পিউটার হোস্ট কম্পিউটার, সে সমস্ত কম্পিউটারগুলোর দায়িত্ব বহন করে। সেই টপোলজিটি কোন টপোলজি? এরকম আসতে পারে। তাহলে আমরা জানতে পারি যে আমরা যখন জানবো যে কোনো প্রশ্ন পড়বে একটা কম্পিউটারের সাথে অনেকগুলো কম্পিউটারের যুক্ত থাকে, তাকে বলা হয় স্টার টপোলজি। এবং যদি কখনো থাকে যে একটি হোস্ট কম্পিউটারের সাথে অনেকগুলো কম্পিউটারের যুক্ত থাকে, তাকে আমরা বলতে পারি স্টার টপোলজি। এই যে এইখানে এইটাই কম্পিউটারটার নাম হচ্ছে হোস্ট কম্পিউটার বা হোস্ট টপোলজি। এই যে মূল যে কম্পিউটারটা আছে এইখানে, এই কম্পিউটার নাম হচ্ছে হোস্ট কম্পিউটার। হোস্ট মানে যাকে কেন্দ্র করে বাকি সব কম্পিউটারগুলো সচল থাকে, তাকে বলা হয় হোস্ট কম্পিউটার। আবার আসতে পারে যদি আমাদের এই কম্পিউটার নষ্ট হয়ে যায়, তাহলে কি আমাদের এই কম্পিউটার অচল থাকবে? কখনো না। আমাদের যদি হোস্ট কম্পিউটার কখনো নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কম্পিউটারগুলো বাকিগুলো সবগুলো অচল হয়ে পড়ে থাকবে। আমরা স্টার টপোলজি সম্পর্কে একটু ধারণা পেলাম। এখন আমরা যদি কখনো পরীক্ষায় দেখতে পাই যে এমন একটা চিত্র আছে, বলল যে অমুক চিত্রের প্রত্যেকটি কম্পিউটারের সাথে প্রত্যেকটি কম্পিউটার যুক্ত করলে কোন টপোলজি হয়, ব্যাখ্যা করো। এখানে এই যে আমি এখানে এইটার সাথে এটা যুক্ত করলাম, এইটার সাথে এটা যুক্ত করলাম, এইটার সাথে এইটা যুক্ত করলাম, এইটার সাথে এইটা যুক্ত করলাম। এখন আমাদের বলেছে এইটা কোন টপোলজি হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে প্রতিটি কম্পিউটারের সাথে প্রতিটি কম্পিউটার কি যুক্ত আছে, সেক্ষেত্রে আমরা সহজে কি করতে পারি? এইটা আমাদের সলিউশন কি হবে আমরা দেখি। আমাদের আগে ছিল স্টার টপোলজি, আমাদের পরবর্তীতে এখানে এসে কি মেশ টপোলজি। আমরা এই মেশ টপোলজি বলতে কি বুঝি? মেশ টপোলজি বলতে একটি কম্পিউটারের সাথে প্রত্যেকটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকবে, যা একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকি কম্পিউটারগুলো কখনো বা কোনো প্রভাব পড়বে না। মানে যদি এখানে একটি কম্পিউটার নষ্ট হয়ে যায়, তাহলে একটা কম্পিউটার সাথে একটা কম্পিউটার কি হবে? বাদ বাকিগুলো নষ্ট হবে না। মানে সবার সাথে সবার কি সংযুক্ত থাকবে। যে এটা নষ্ট হয়ে গেছে বলে এটা বন্ধ থাকবে তা না, এটা বন্ধ থাকবে তা না। মানে প্রত্যেকটির সাথে প্রত্যেকটি কি সংযুক্ত থাকবে। মানে একটা নষ্ট হয়ে গেলে কোনো বাকি কম্পিউটারগুলো কোনো প্রভাব পড়বে না। আমরা মেশ টপোলজি আর স্টার টপোলজি একটা চিত্র দিয়েই বুঝতে পারলাম। আমরা এবারটা দেখব বাস টপোলজি কিভাবে সহজে লিখতে পারবো। আমাদের পরীক্ষায় দিতে পারে যে একটি তারের সাথে অনেকগুলো কম্পিউটার একত্রে যুক্ত থেকে কাজ করে এবং সহজলভ্য পদ্ধতি হচ্ছে বাস টপোলজি। যদি কখনো প্রশ্ন আমরা দেখতে পাই যে তোমার প্রতিষ্ঠানের বা তোমার কলেজের বা স্কুলের একটি কম্পিউটার মানে একটি তারের সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকে, এই পদ্ধতি কোন টপোলজির মধ্যে পড়ে? এটা হচ্ছে বাস টপোলজি। এখন তোমার পরীক্ষায় পড়তে পারে একটি কেবল মানে সেটার নাম হচ্ছে ব্যাকবন কেবল। একটি ব্যাকবন কেবলের সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকে, তাকে আমরা কি বলতে পারি? সেটাও ব্যাকবন কেবল, সেটাও বাস টপোলজি। এখন
আমাদের পরীক্ষায় আসতে পারে যে এখানে একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকি কম্পিউটারগুলোর কোনো প্রভাব পড়ে না, সেটা কোন টপোলজি, সেটাও আমরা বাস টপোলজি লিখতে পারি। কারণ এখানে এটা নষ্ট হয়ে গেলে কি এটা অচল হবে? অচল থাকবে না। যদি আমাদের এই ব্যাকবোন কেবলটা নষ্ট হয় সেক্ষেত্রে আমাদের বাকি কম্পিউটারগুলো অচল হবে। এখন আমাদের পরীক্ষায় দেয় সবসময় যে তোমার প্রতিষ্ঠানের এমন এক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেখানে একটি তারের মাধ্যমে অনেকগুলো কম্পিউটার যুক্ত আছে, সেই টপোলজি লেখো। তখন আমরা বাস টপোলজি লিখব। আবার দিতে পারে যে 3-4টা এরকম চিত্র দিয়ে বলবে এখানে কোন টপোলজিটি সব থেকে খরচ কম, সহজ পদ্ধতি, সহজেই ব্যবহারযোগ্য। তারপরে এখানে অনেক খরচ কমের দিক থেকে যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে বাস টপোলজি দেখব। আমরা এরকম কোনো প্রশ্ন থাকলে আমরা সহজেই সেটা সহজ, ব্যয়বহুল সব কিছু থাকলে আমরা লিখব হচ্ছে বাস টপোলজি। খুব সহজেই বাস টপোলজি লিখে দিলে আমাদের এখানে উত্তর আমরা